নমস্কার বন্ধুরা, সুমি রেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। সামনেই নববর্ষ, আর নববর্ষের দিনে আমরা অনেকেই নিরামিষ খাই। আর সেই নিরামিষ একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। বানাবো হচ্ছে স্টাফ আলু। আলুর দম এমনি আমরা সকলে ভালোবাসি, আর তার মধ্যে যদি স্টাফ আলু হয় তাহলে তো আর কথাই নেই। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। এখানে আমি 10টা ছোট সাইজের আলু নিয়েছি, খুব বড় আলু নিইনি। যদি বড় আলু নেন তাহলে দু টুকরো করে নেবেন। ছোট সাইজের আলু, এবং আলুগুলোকে ধুয়ে নিয়ে ভালো করে খোলাটাকে ছাড়িয়ে নেব। আলুগুলোর খোলা যখন ছাড়ানো হয়ে যাবে, এবারে আলুর ওপরে মাথার দিকের ওপরের অংশটাকে একটু করে কেটে দেব। যদি বড় আলু নেন সেক্ষেত্রে এটাকে দু টুকরো করে দেবেন, আর যেহেতু ছোট আলু তাই ওপরের অংশটাকে সামান্য করে কেটে দিচ্ছি। আলুগুলোকে ভালো করে মাথা কেটে নেওয়ার পরে ভেতরের যে আলুর অংশটা আছে সেটাকে কুড়িয়ে বার করে নেব। তার জন্য নিয়েছি এরকম একটা পিলার, যে পিলারের গায়ে এরকম কাঁটা কাঁটা থাকবে সেই ধরনের একটা পিলার নেবেন। আর যদি এই ধরনের পিলার না থাকে তাহলে সেক্ষেত্রে চামচের পেছন দিয়েও কিন্তু কাজটা করে নিতে পারেন। ঘুরিয়ে ঘুরিয়ে আলুর ভেতরের অংশটাকে বার করে দিয়ে একটা বাটির মতন শেপ দিতে হবে, যাতে তার ভেতরে আমি পুরটা ভরতে পারি। খুব ইজি ব্যাপার, এই ধরনের পিলার থাকলে কাজটা খুবই ইজি হয়। এবং যখন কাজটি করবেন খুব সাবধানে করতে হবে, যাতে আলুর গায়ে আর অন্যান্য অংশে যেন ফুটো বা কেটে না যায়। সব কটা আলুর থেকে ভেতরের অংশ বার করে নিয়েছি। এবার আলুগুলোকে সেদ্ধ করে নেব। হালকা করে একটু সেদ্ধ করব, তাই আলুগুলোকে কড়াইতে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ জল আর সামান্য নুন আর জল দিয়ে ভালো করে আলুটাকে সেদ্ধ করে নেব। ভালো বলতে আলুটাকে 60% থেকে 70% সেদ্ধ করব। বাকি সেদ্ধটা আমার ভেজে রাখার পর আর গ্রেভিতে দেওয়ার ফলে সেদ্ধ হয়ে যাবে। আলুগুলোকে হালকা করে 5-7 মিনিটের মতন সেদ্ধ করে নিয়েছি। এবার জল থেকে ভালো করে জল ছাকিয়ে তুলে নিতে হবে। দেখে নিতে হবে আলুর ভেতরে যেন কোনো রকম জল না থাকে। কোনো রকম জল যাতে আলুর ভেতর না থাকে, তাই আলুগুলোকে উল্টে থালার মধ্যে এরমভাবে রেখে দিতে হবে। যদি ভেতরে কোনো জল থেকে থাকে তাহলে সেটা যাতে ঝরে যায়। এবারে আলুগুলো জল ঝরিয়ে নেওয়ার পরে আলুগুলোকে হালকা করে ভেজে নেবো। কড়াইতে দিয়েছি বেশ খানিকটা তেল, এবং তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে তার সাথে নুন হলুদ দিয়ে একটু লালচে করে ভেজে নেবো। খুব কড়া ভাজতে হবে না, জাস্ট একটু হালকা গায়ের রং ধরলেই আলুগুলোকে উল্টে পাল্টে তুলে নিতে হবে। আলুগুলো হালকা লালচে রং ধরেছে, এবারে আলুগুলোকে আমি তুলে নেবো। এই ক্ষেত্রে কিন্তু আলু বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, আলু এমনি সেদ্ধ হয়ে যাবে। আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি। কড়াইতে তেল অনেকটা বেশি রয়ে গেছে। এবার এই তেলটাকে কমিয়ে নেব, নিয়ে 1 চামচের মতন তেল অবশিষ্ট রাখবো। ওই তেলের মধ্যেই দিয়ে দেব আলুর ভেতর থেকে যে কুড়িয়ে আলুগুলোকে বার করেছি সেই আলুগুলো। ওই আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব। হালকা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে দেব নুন। এখানে দিয়েছি 1/2 চামচের মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/4 টিস্পুন গরম মশলা। সমস্ত কিছু দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেব, আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সাথে দেব 1.5 চামচের মতন আদা কাঁচা লঙ্কা বাটা। সব দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে আলুর সাথে। আলুটা কষাতে কষাতে যাতে নরম হয়ে যায় তার জন্য অল্প অল্প করে জল দিতে হবে, নালে কড়ার গায়ে লেগে যাবে। আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ নারকেল কোড়া। নারকেল কোড়া যদি আপনাদের কাছে না থাকে বাদ দিতে পারেন, তবে এই সমস্ত রান্নায় নারকেল কোড়া দিলে খেতে ভালো লাগে। নারকেল কোড়া দিয়ে ভালো করে আলুটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব, আর একটা ঢাকা চাপ দিয়ে 5-7 মিনিট রেখে দেবো। আলুটা ভালোভাবে নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো কাজু কিশমিশ আর 150 গ্রামের মতন পনির। এখানে আপনারা ছানাও ব্যবহার করতে পারেন, কাজু কিশমিশটাও অপশনাল, যদি পছন্দ না হয় বাদ দিতে পারেন। তবে এইসব রান্নায় কাজু কিশমিশ দিলে খেতে ভালো লাগে। সমস্ত কিছু দিয়ে পুরটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। সাথে দিয়েছি একটু মিষ্টি দিয়ে ভালো করে, এখানে দিয়েছি 1/2 চামচের মতন চিনি। ভালো করে পুরটাকে রেডি করে নিতে হবে। পুরের মধ্যে যেন কোনো রকম জল না থাকে, খুব শুকনো আর আঠালো একটা পুর তৈরি করতে হবে। পুরটা রেডি হয়ে গেছে, এদিকে ভেজে রাখা আলুগুলোও ঠান্ডা হয়ে গেছে। পুরটাকেও ভালো করে ঠান্ডা করে নিতে হবে, নাহলে কিন্তু আলুর ভেতর ভরতে পারবেন না। পুরটাও ঠান্ডা হয়ে গেছে, আলুগুলোও ঠান্ডা হয়ে গেছে। এবারে পুরটাকে ভালো করে আলুর ভেতরে ভরে দিতে হবে। খুব চেপে ঠেসে ভরার চেষ্টা করবেন না, তাতে কিন্তু আলুগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা, কারণ আলুগুলো অলরেডি সেদ্ধ করে ভেজে নেওয়া। 80% আলুগুলো সেদ্ধ হয়ে আছে, তাই হালকা হাতে আলুগুলোকে একটুখানি পুর ভরে নিতে হবে। আর এমনভাবে পুরবেন যাতে আলুর থেকে পুর না বেরিয়ে আসে বাইরে। এইভাবে প্রতিটা আলুতে ভালো করে পুরটা ভরে নেব। দেখুন এরকম হাত দিয়ে একটুখানি হালকা হাতে চেপে দিলে আলুগুলোর ভেতরে সব কটার পুর আমি ভরে নিয়েছি। এবার তৈরি করে নেব গ্রেভিটা। কড়ার মধ্যে দিয়েছি
2 টেবিল চামচের মতন তেল। তেলটা গরম হলে দিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফোড়ন, দিয়েছি সাদা জিরে ফোড়ন, দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা 2 টেবিল চামচের মতন, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো টমেটো বাটা। এখানে আমি একটা বড় সাইজের টমেটো বেটে দিয়েছি। টমেটো বাটাটা আমি কাজু বাদাম বাটার মিক্সির বাটিতেই করেছি, তাই একটু সাদাটে লাগছে। সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেব হলুদ গুঁড়ো হাফ চামচের মতন, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর মশলার বাটি ধোয়া জলটা। সমস্ত কিছু দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে থাকবো, মশলাটার থেকে যাতে তেল ছেড়ে আসে। অল্প অল্প করে জল দিয়ে মশলা কষালে মশলার স্বাদ, রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয়। তাই চেষ্টা করবেন অল্প অল্প জল দিয়ে মশলাটা কষাতে, মশলাটা তাহলে পুড়বেও না। ভালো করে মশলাটা যখন কষানো হয়ে যাবে, এর থেকে যখন তেল ছেড়ে আসবে, এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন কিন্তু পুরটাতেও দিয়েছিলাম, আর এখানেও অল্প নুন দিলাম। আর দেব অল্প চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, বাদ দিতে চাইলে বাদ দিতে পারেন। এবারে দিয়ে দেবো এর মধ্যে কাজু বাদাম বাটা। এখানে আমি 1 মুঠ কাজু, এই 15টার মতন কাজু ভালো করে বেটে নিয়েছিলাম। ভালো করে কাজু বাদাম বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর 2 চামচ ঘি। সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে গ্রেভি হওয়ার জন্য অল্প জল দিয়ে ফুটিয়ে নেব। গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে, এর মধ্যে পুরো ভরে নেওয়া আলুগুলোকে দিয়ে একটু 2-3 মিনিটের মতন রান্না করে নেব। ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে দেবো মশলাটাকে এবং ঢাকা চাপা দিয়ে 3 মিনিট রেখে দেবো। তাহলেই আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে এসছে, গ্রেভিটাও বেশ ঘন হয়ে গেছে এবং আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি এর থেকে বেশি গ্রেভি রাখতে চান, সেক্ষেত্রে আর একটু জলের মধ্যে অ্যাড করতে পারেন। আলুর দমটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। ওপর থেকে আমি একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম। ফ্রেশ ক্রিম যদি আপনাদের কাছে না থাকে, তাহলে দুধের সর অল্প দুধের সঙ্গে ফেটিয়ে নিয়েও এর ওপর থেকে দিয়ে দিতে পারেন। স্টাফ আলুর দম আমার রেডি হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপি পেতে। এই স্টাফ আলুর দম আপনারা পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন। আজকের মতন এতটাই। পরবর্তী রান্না দেখা হবে।